আচ্ছা, সো আমাদের লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে এই টাইপের একটা জিগস আমরা করেছিলাম, এটাকে কি জিগস বলে, যাই হোক। সো আমরা আজকে করবো হচ্ছে যে এই পার্টটাই আর কি, এই পার্টটারই আমাদের আরও কিছু কাজ বাকি ছিল। সো তার মধ্যে ফার্স্টে হচ্ছে এই যে এখানে পরেরটা যেমন এখানে বলেছে, এটা সেভ করার পর যেন এখানে বলেছে ফিট 4 copies অফ দ্য জিগ টেমপ্লেট ইমেজ টুগেদার অ্যাজ শোন। সো আমাকে এভাবে হচ্ছে জাস্ট ফিট করতে হবে চারটা, হ্যাঁ। তাহলে জাস্ট আমাদের এখন যেটা করতে হবে, সো আমাদের এখানে কিন্তু আর কোনো মার্জিন লাগতেছে না। সো তাহলে হচ্ছে আমরা এই যে রেড কালারের এগুলোকে আমরা আপাতত এখান থেকে আমরা এখান থেকে সরাই ফেলবো। সরি, সো এটাকে আমরা সরাই ফেললাম, এখানে রেখে দিলাম। আর এই দুইটাকে আমরা এখান থেকে ধরে এখানে সরাই রেখে দিলাম। আচ্ছা, সরি, এটাকে আমরা এখন একসাথে সিলেক্ট করলাম, করে এই শেপ বিল্ডার টুলে যে এগুলোকে আমরা একসাথে ম্যাচ করে দিলাম, ব্যাস কাজ শেষ। ওই আরেকটু রয়ে গেছে এখানে, সো এটা একটু এই যে এটুকু রয়ে গেছে, সো একসাথে সিলেক্ট করলাম আবার, করে এবার এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে ম্যাচ করে দিলাম, ব্যাস কাজ শেষ। সো এবার হচ্ছে এটাকে সরাই নিয়ে আসি, দেখি হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এটাকে একটা করবি, কপি করি। সো কপি করলাম, করে এবার এটাকে আমরা জাস্ট শিফট চেপে ধরবো, হ্যাঁ, শিফট চেপে ধরে তারপর হচ্ছে আমরা এটাকে এবার ঘুরাই দিলাম। এটাকে আমাদের দিতে হবে, স্ট্রোক। স্ট্রোক দেওয়া হয়নি, সো একসাথে সিলেক্ট করি, স্ট্রোকে যাই, একটা ব্ল্যাক কালার স্ট্রোক দিব। 1 পিক্সেল বেশি হয়ে যাবে নাকি, আই থিঙ্ক, দেখি তো, 1 পিক্সেল বেশি হয়ে যায় মনে হয়। সো সিলেক্ট করি, 1 পিক্সেল থেকে 0.75 দিয়ে দিই, ঠিক আছে, চলে। সো এবার এটাকে জাস্ট এখানে সেটার সাথে ম্যাচ করে দেবো, ব্যাস কাজ শেষ। আর একটু কম বেশি করতে হবে, সো এটাকে আর একটু সরাতে হবে এদিকে, আই থিঙ্ক এবার ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে, এটা ঠিক আছে। দেন হচ্ছে এবার এইটাই একটা কপি করতে হবে। সো কপি করলাম, করে এবার এটাকে উপরের দিকে ঘোরাই দিলাম, শিফট চেপে ধরে এখানে ঘোরাবো, হ্যাঁ। এবার এটাকে জুম করি, জুম করে এটাকে জাস্ট এটাকে পারফেক্টলি বসালে হচ্ছে, বাস পারফেক্ট। জুম আউট করলাম, হয়ে গেছে। এবার আরেকটা কপি করি, শিফট চাপ দিয়ে এটাকে ঘোরাবো, ঘোরালাম, জুম করি, এবার এটাকে ধরে এখানে বসাই দেবো, ব্যাস কাজ শেষ। আর একটু সরবে এবার, জুম করে কাজ করি, ওকে ঠিক আছে, এই তো হয়ে গেল, কাজ শেষ। এবার এইটাই কিন্তু কি আমাকে সেভ করতে বসতে না, তো এইটাকে আমরা সেই একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে একটা গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে ফেললাম। এবার এটাকে ধরে জাস্ট এ পাশে নিয়ে আসি, সাইজ কিন্তু বড় করা যাবে না, হ্যাঁ, সাইজ বড় করা যাবে না। সো এটাকে এখানে রাখেন, রেখে এবার আমরা যাব এইখানে, দেখেন আমরা যাব এইখানে, এটার নাম হচ্ছে আর্টবোর্ড টুল, এখানে যাব, যে জাস্ট এই আর্টবোর্ডটাকে ধরে এভাবে এটাকে ছোট করে দিলাম, ব্যাস কাজ শেষ। এবার গেলাম হচ্ছে মুভ টুলে, এবার এটাকে জুম করি, ব্যাস এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করবো, কন্ট্রোল শিফট অল্ট আর এস একসাথে প্রেস করে দিলাম, দেন সেভ করবো কোন ফরম্যাটে, এই যে বলছে পিএনজি ফরম্যাটে সেভ করতে বলছে, তো আমরা তাহলে এখান থেকে দিব হচ্ছে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে দিব, ব্যাস পিএনজি দিব, দেন এটা সেভ দিলে কিন্তু কাজ শেষ। হ্যাঁ, সেভ দিয়ে আপনার যেখানে দরকার সেখানে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। এই হলো আমাদের এই পার্টটা গেল, ওকে ফাইন। সো আমরা যে কোনো কাজ করার পরে কিন্তু অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, বেটার হয় যে আপনি প্রত্যেকবার একটা করে টাস্ক করবেন আর সাথে সাথে কন্ট্রোল এস প্রেস করে সেটাকে সেভও করে ফেলবেন। আচ্ছা, এর পরেরটা দেখি কি দিয়েছে। এর পরেরটা দিচ্ছে হচ্ছে আপনার ওপেন টায়ার ডট পিএনজি ইন আ গ্রাফিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো তারপরে কি বলছে দেখি, ইউজ ইউর জিগ টেমপ্লেট ইমেজ টু কাট দ্য, ও যে কাটতে হবে এরকম করে, ওকে ফাইন, আমি কেটে ফেলবো, সমস্যা নাই। সেভ ইচ পিস, সো প্রত্যেকটা পিস হচ্ছে আমাকে এইভাবে সেভ করতে হবে, ফাইন, সেটাও করে ফেলবো। দেন এখানে বলছে ফিট দ্য 4 পিস, ও তারপরে আবার পিসগুলো ফিট করে আমাকে এই কাজ করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে এই যে আমাকে এভাবে সেভ করতে হবে, ওকে ফাইন।
এটা ভালো কাজ। দেখেন এটা খুবই সিম্পল জিনিস। তাহলে আমরা কাজ করি, আমরা এবার এই লাইনগুলো সরাই ফেললাম, এগুলো লাগতেছে না, এটাকে এপাশে নিয়ে আসি অ্যান্ড ফাইলে যাই, ফাইল থেকে প্লেসে যাই, আমাদের পিকচারটা নিয়ে আসবো। সো ডাউনলোডে গেলাম, ওইটা এখন ইয়ে করে নিই, সরি এটা ইয়ে করতে হবে, তো এক্সট্র্যাক্ট করা হয়নি। সো ডাউনলোডে যেয়ে এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলি, এক্সট্রাক্ট টু থেকে ওকে দিলাম। এবার এটাকে ওপেন করি, এটা ওপেন করলাম, আবার এক্সট্রাক্ট করতে হবে এটা, ওকে এক্সট্রাক্ট ডান। এটাকে ভিউ থেকে লার্জ আইকন করে দিলাম, তো সকল দেখলে বুঝতে পারে সেই হচ্ছে আমাদের সে পিকচার। ওকে, সো চলে আসলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ফাইল থেকে দেবো প্লেস, প্লেস থেকে এই ফাইলে, দেন এখান থেকে এটাই, দেন হচ্ছে আমাদের টায়ার.png প্লেস। এটাকে হচ্ছে আমি কিন্তু এই ঠিক এই সেম এই পিকচারের সাইজ নিই। দেখেন তো আমি যদি এখান থেকে খেয়াল করেন, মাউসটা যদি আমি একদম ঠিক এইটা লাইন বরাবর যদি নেই, দেখেন এই যে, তাহলে কিন্তু ওই যে এটা আমাকে একটা পিঙ্ক কালার একটা লাইন শো করতেছে, রাইট? তাহলে আমি এখন হচ্ছে এখান থেকে নিলাম, স্টার্ট করলাম অ্যান্ড শেষ করবো ঠিক এটা লাইন। দেখেন এখানে লাইন মতো গেলে কিন্তু আপনার শো করবে, ওই যে একটা পিঙ্ক কালার শো করে, তার মানে আপনার লাইন মতো আসছে, ছেড়ে দিলাম, ব্যাস একদম লাইন টু লাইন কিন্তু হয়ে গেছে, তাই না? এবার আমি এটাকে আনগ্রুপ করলাম, কি করলাম? আনগ্রুপ। এইবারে কাজটা দেখেন, কাজটা হচ্ছে আমি এই যে আমার এই টপ লেফটে যেটা আছে যেটা, আমি এটাকে জাস্ট এই অল্ট চেপে ধরে একটা কপি করে আনলাম, এই শেপটাকে এই পিকচারের উপরে নিয়ে আসবো। সো গেলাম, হয়ে গেল অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এবার এই পিকচারটাকে আমরা একটু ডিপ কালার দিয়ে বুঝতে ইজি হবে, এটা দিয়ে দিলাম, একটা গ্রিন কালার দিয়ে দিই, এবার রেড কালার দিয়ে দিই, আচ্ছা থাক। এবার এইটাকে হচ্ছে আমি একদম এই কর্নারে বসাবো, হ্যাঁ একদম এই কর্নারে বসাবো, তবে হ্যাঁ অবশ্যই বর্ণার বসানোর আগে কিন্তু আমরা এটার স্ট্রোকটা নাই করে দেবো। সো এখান থেকে আমরা স্ট্রোকটা নান করে দিলাম, এটাকে একদম এই কর্নারে বসালাম, এই যে বসছে কর্নার টু কর্নার, ঠিক আছে? এবার এই শেপটার অপোজিটটার দিলাম, একটু কমাই দিলাম, আমাদের পিছনে দেখতে পারি, এটা সিলেক্ট করলাম, করে অপোজিটটা আমরা মোটামুটি এইটুকু রাখি, তার আমি পিছনে দেখতে পাচ্ছি না। এবার দেখেন আমি এই পিকচার আর এই শেপ এই যে একসাথে সিলেক্ট করলাম, আবারও বলতেছি পিকচার আর শেপ একসাথে সিলেক্ট করলাম, দেন এইখানে জাস্ট সিম্পলি এই শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার দেখেন এখানে কি লেখা আছে, মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ওইটুকু পার্ট কিন্তু কি আমাদের একসাথে কী হয়ে গেছে, জাস্ট ওইটুকু পার্টে কিন্তু আমাদের শেপের মধ্যে চলে আসছে। দারুণ ব্যাপারটা, ইজি জিনিস কিন্তু। সো আমি আবার কন্ট্রোল সাথে ব্যাকে আসলাম, তাহলে আমাদের 4টা পিকচার লাগবে। সো আমি যেটা করলাম, আমি এই পিকচার আমি এই যে আরেকটা কপি করলাম এখানে, দেন আরেকটা কপি করলাম এইখানে, ঠিক মিডলে আরেকটা কপি করলাম এইখানে, সবগুলো কিন্তু এই অল্ট চেপে কপি করছি। এবার এই শেপটাকে হচ্ছে জাস্ট কপি করলাম, করে হচ্ছে এটাকে আমি জাস্ট সিম্পলি ঘোরাই দিই, শিফট চেপে ধরে ঘোরাই দিলাম, দিয়ে এবার এটাকে এখানে রাখলাম, একদম এই কর্নারে রাখলাম, ব্যাস হয়েছে। এবার এই শেপটি আমরা কপি করলাম, অল্ট চেপে ধরে কপি করলাম, এবার এটাকে হচ্ছে আমরা ঘোরাই দেবো এইভাবে, সো এইভাবে ঘোরাই দিলাম। এটাকে রাখবো আমরা এই কর্নারে রাখবো, রাখলাম। এইবার এই শেপটাকে আরেকটা কপি করলাম, এবার এটাকে হচ্ছে আমরা এইভাবে ঘোরাই দিলাম, এটাকে আমরা এই কর্নারে রাখবো, জাস্ট মিশিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সবগুলো একসাথে সিলেক্ট করি, মেক ক্লিপিং মাস্ক দিলাম, ও সব হয়ে গেছে। এটা তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি করি। সো ফার্স্টে আমরা সিলেক্ট করলাম এইটা, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তারপর সিলেক্ট করলাম এইটা, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তারপর সিলেক্ট করলাম এইটা, রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তারপর সিলেক্ট করলাম এইটা, রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, কাজ শেষ। এটাকে সরাই দিলাম, থাক। এবার এইগুলোকে আমরা কী করবো, অ্যারেঞ্জ করবো। সো আমরা ফার্স্টে এইটাকে নিয়ে আসি এই পাশে, নিয়ে এসে একদম সুন্দর করে এটা ম্যাচিংটা করাই দিই, আও ডান, ওয়াও সুন্দর হয়েছে তো। আচ্ছা ওখানে কি মনে হয় শেপটা দেখাচ্ছে না, ও যে ইয়েটা দেখা যাচ্ছে, স্ট্রোকটা দেখা যাচ্ছে, তাহলে আমরা স্ট্রোক দিয়ে দিই। হ্যাঁ আমরা তাহলে এগুলো একসাথে সিলেক্ট করি, এগুলো এখানে রাখলাম, একসাথে সিলেক্ট করে একটা স্ট্রোক দিয়ে দিই। আচ্ছা
এটা সিলেক্ট করি, এটাকে স্ট্রোক দেওয়া যাবে। এই যে আমাদের এখানে সেই এখানে এখানে যাব, এখানে গেলাম, একটু ব্ল্যাক দিলাম, ওকে দিলাম, হোয়াইট স্ট্রোক আসছে, বাট আমরা তো হোয়াইট দেবো না, গেলাম এইখানে আমরা দেবো হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক স্ট্রোক দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাই দিলাম, এবার এইটাতেও দিব স্ট্রোক। সো এখানে গেলাম, এই যে এখানে ডাবল ক্লিক করলাম, ব্ল্যাক, একদম ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিলাম, একদম ব্ল্যাক, ওকে দিলাম। সরি, আবার হোয়াইট হলো কেন, এই যে ব্ল্যাক দিলাম, ওকে। ফার্স্টে আগে এটা সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক, আচ্ছা এবার হয়েছে। সো এটাকে জাস্ট এখানে বসাই দিই সাইজ মতো, ব্ল্যাকটা কিন্তু থাকবে, একদম পুরোপুরি ই করা যাবে না, ব্ল্যাকটা যাতে একটু ই করা যায়, বোঝা যায়, ব্যাস ঠিক আছে। ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে, ঠিক আছে। এবার এইটাও হচ্ছে এই, এরা যাবে এইভাবে। ও এটা তো আমরা তো ব্ল্যাক দিব, সো সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করলাম, যাব হচ্ছে এই যে এখানে স্ট্রোকের এখানে, যে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে দিলাম ওকে। আবার হোয়াইট নিচে কেন, সিলেক্ট করলাম শেপটা, এখানে গেলাম, ব্ল্যাক দিলাম, ওকে দিলাম, আসছে। সো এটাকে আমরা ম্যাচিং করে ফেলি, ওকে ফাইন, একটু সরবে না, এই যে একটু সরবে, ওকে ফাইন, ঠিক আছে। এখানে কি এরকম দেখা যাচ্ছে দেখি তো, হ্যাঁ এই যে এখানে এরকম দেখা যাচ্ছে, ওই যে পার্টটা ই করা যাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই। না এটা তো এইটারটা না, সরি সরি, এটা তো হচ্ছে এইটা, হ্যাঁ এই যে এইটা, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এটা সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, যে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, ওকে। আবার হোয়াইট নিচ্ছে, সো আবার সিলেক্ট করলাম, এখানে গেলাম, যে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, ওকে, ব্ল্যাক নিয়ে নিচ্ছে। এবার ঠিক আছে, ও এটা তো বসে গেছে ঠিক মতো, সাইজ মতো বসে গেছে, ওকে ফাইন। এবার এইটা হচ্ছে এখানে, সো এটাকে আমরা শিফট চেপে ধরে ঘোরালাম, এটাকে জাস্ট সিম্পলি ম্যাচিং করে, ওটা তো ম্যাচ করে বসে গেছে, ওয়াও নাইস। এই যে সো আমাদের হয়ে গেল কিন্তু, হ্যাঁ চারটা শেপ, 1 2 3 4, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। এবার এইগুলোকে একসাথে জাস্ট সিলেক্ট করলাম, করে একটা কপি বানিয়ে রাখলাম, কেন বলছে, কারণ আমাদের কিন্তু এখন এই প্রত্যেকটা শেপের কি আমাদের কি লাগবে, পিকচার লাগবে, তাই না? আমাকে তো কোয়েশ্চেনে বলছে, এই যে কোয়েশ্চেনে বলেছিল এই যে সেভ ইচ পিস অ্যাজ ওয়ান পিএনজি ফাইল নেম টায়ার পিস 1 টায়ার পিস 4। সো এইগুলোকে আমি কপি করলাম। সো এই ফার্স্টে আমি তাহলে এটাকে সেভ করি, কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, দিব কোনটা, পিএনজি 24, সেভ দিলাম। আমি আপাতত ডেস্কটপে সেভ দিচ্ছি, এখানে নেমটা দিয়ে দিলাম, এই যে টায়ার পিস 1, সেভ। দেন হচ্ছে, ও সরি আমাদের এটা হবে পিস 2 না, ওটা তো পিস 2 হবে, হ্যাঁ সরি আমাদের এটা হবে পিস 2, তাহলে পিস 1টা আগে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, পিএনজি আছে, সেভ দিলাম, আমি এখানে রিপ্লেস করে দিলাম, ব্যাস টায়ার পিস 1 শেষ। কন্ট্রোল জেড চাপতে ব্যাকে আসলাম, এবার এটাকে এখানে নিয়ে বসালাম মোটামুটি মিডল পজিশনে, কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, সেভ দিলাম। এবার এটা দেবো টায়ার পিস 2, সেভ দিলাম, আবার দিলাম কন্ট্রোল জেড, এবার এটাকে নিয়ে আসলাম মোটামুটি মিডল পজিশনে, কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, দেন সেভ দিব, এটা দেবো টায়ার পিস 3, সেভ দিলাম। দেন আবার এটাকে ব্যাক করলাম, এবার এই শেপটাকে নিয়ে আসলাম, এবার দিলাম কন্ট্রোল শিফট অল্ট এস একসাথে, দেন হচ্ছে সেভ, দেন এটার নাম দিলাম টায়ার পিস 4, সেভ, ব্যাস কাজ শেষ। কন্ট্রোল জেড সাথে ব্যাকে গেলাম। সো এবার এই পার্টটাকেও আমরা আনতে পারি, আবার চাইলে এই পার্টটাকে ফুল পার্টটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এটাকে আমার কি নাম দিতে হবে বলছে, 4 পিএনজিস, তো আমরা দিলাম আপাতত 4 পিএনজিস নাম দিলাম। সো এটাকেও সেভ করবো, কন্ট্রোল শিফট অল্ট এস, পিএনজি ফরম্যাট বলছে তো, এই যে বলছে ডট পিএনজি ফরম্যাটে, সো সেভ দিলাম, দেন দিলাম টায়ার 4 পিএনজিস, বাকিটা আপনি লিখে নিন, সেভ দিলাম। এবার চলেন দেখে আসি কি অবস্থা। সো এই যে এটা হচ্ছে আমাদের টায়ার পিস 1, এই টায়ার পিস 1, টায়ার পিস 2, টায়ার পিস 3, টায়ার পিস 4, আর হলো 4 পিএনজি, বেশ কাজ শেষ, এই জিনিস। সো আই থিঙ্ক তাহলে আপনি এটা বুঝতে পেরেছেন।
তাহলে এখন হচ্ছে, ও আমাদের আরেকটা কাজ বাকি আছে নাকি? আচ্ছা, এটা তো আমাদের অ্যানিমেশন, একটা ডিফারেন্ট কেস। আচ্ছা, এটা তো অ্যানিমেশন ডিফারেন্ট কেস, এটা তো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তো তাহলে মেইন থিম কিন্তু এটুকুই, হ্যাঁ। সো আমাদের ক্লাস কিন্তু খুব বেশি কিছু না, কিন্তু আপনাকে হচ্ছে আগে এইটুকু পার্ট কিন্তু আপনাকে আগে ভালো করে করতে হবে, হ্যাঁ। সো সো তাহলে আপনি হচ্ছে আগে আপনি এইটুকু পার্ট ভালো করে করে তারপর হচ্ছে আমাকে একটু সেন্ড করে দেখাবেন। অ্যান্ড দেন হচ্ছে আমি আপনাকে আজকে আরও একটা ক্লাস দেবো, একটা কি দুইটা ক্লাস আমি দিলেও আজকে, মানে এই একটা ক্লাস তো অবশ্যই দিব। সো আগে হচ্ছে তাহলে এইটা আগে করে হচ্ছে আমাকে আমাকে আগে আপনি দেখান।